আচ্ছা, তুমি কোন ক্লাসে লেখাপড়া করো? ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার। হ্যাঁ। আচ্ছা, তোমাকে মনে করো যে কিছু প্রশ্ন করা হবে, তুমি যদি সঠিকভাবে অ্যান্সার দিতে পারো তাহলে তোমাকে এলো আমি মন থেকে টাকা দেবো, ঠিক আছে? একটা করে প্রশ্ন উত্তর দিতে পারলে 100 করে টাকা দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমাকে কিছু 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 প্রশ্ন ধরা হবে। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো। আচ্ছা, বলো তো দেখি 2+2 কত হয়? এটা তো সহজ প্রশ্ন, 4 হয়। গুড। সে কিন্তু সঠিকভাবে কিন্তু অ্যান্সারটা দিতে পারছে। আসলে তোমার মাথার মেধা ভালো আছে, ঠিক আছে? হ্যাঁ। তোমার মাথার মেধা মেধা ভালো আছে, তোমার অনেক ব্রেন। তোমাকে এই যে 100 টাকা দিলাম একটা প্রশ্নের জন্য, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, তুমি যেহেতু ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো, তোমাকে একটু তোমাকে একটু মানে একটু কঠিন প্রশ্ন ধরতে হবে, ঠিক আছে? 100 টাকা পাইছো? হ্যাঁ পাইছি পাইছি। আর যদি উত্তর দিতে না পারো তাহলে তোমাকে কিন্তু 500 দিতে হবে, বুঝছো কিন্তু? হ্যাঁ আমি পারবো না মানে সেকেন্ড ইয়ারে করি। বুঝো বুঝো কিন্তু? হ্যাঁ ঠিক আছে। তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি কিন্তু তোমাকে কিন্তু টাকা কিন্তু দিতেছি। হ্যাঁ হ্যাঁ আর যদি না দিতে পারো তাহলে তোমাকে কিন্তু আমাকে টাকা দিতে হবে। হ্যাঁ দিতে পারবো, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে করি, পারবো না আচ্ছা, মানে। বুঝো কিন্তু? হ্যাঁ। আচ্ছা, তুমি যেহেতু ইন্টার সেকেন্ড ইয়ার পড়ো তাহলে আমাকে কঠিন প্রশ্ন ধরতে হবে। আচ্ছা, 5 আর 5 মানে 5+5 কত হয়? 10 হয়। গুড। সে একজন ভালো স্টুডেন্ট, তার মাথার ব্রেন শক্তি ভালো আছে। এই যে তোমাকে আবার 100 টাকা দিলাম। ভালো। লুটে নেবো। নিতে নিবা? আচ্ছা দেখ, আচ্ছা কঠিন প্রশ্ন একটা ধরি। আচ্ছা, একটা কঠিন প্রশ্ন ধরি। আচ্ছা দাঁড়াও। আচ্ছা, না পারলে কিন্তু তোমাকে কিন্তু দিতে হবে। হ্যাঁ আমি দিতে পারবো, 500 কিন্তু দিতে হবে। সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এলো 5+3 কত হয়? 8 হয়। হ্যাঁ, তুমি দেখি আমার সব টাকাই নিয়ে নিলা একবারে। এখন তো মানি ব্যাগ থেকে আমার টাকা বাইর করতে হবে। আসলে তার মাথার, সেই ইন্টার সেকেন্ড ইয়ারে পরে তার মাথার মেধা ভালো আছে, কিন্তু সে আমার কাছে অলরেডি 3টে প্রশ্নের উত্তর দিয়ে 300 টাকা নিয়ে ফেলছে। কিন্তু আবার আমাকে এখন আবার টাকা বাইর করতে হবে। আচ্ছা ভাই, আমি দিয়েছি। আচ্ছা, এইবার একটা প্রশ্ন ধরা হোক। আচ্ছা, এই এলো। আচ্ছা, 196 ভাগ 26 কত হয়? উত্তর দাও, উত্তর দাও তুমি। এটা কোন প্রশ্ন ধরলেন? আমি তো তোমাকে বলছি যে প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাকে আমি টাকা দেবো, না না দিতে পারলে তুমি আমাকে টাকা টাকা দিবা। এটার উত্তর দাও। এটার প্রশ্নের উত্তর তো লরিয়ার দিতে পারবে না। আমি তোমাকে আরো 10 সেকেন্ড সময় দিলাম, তুমি ভাবে চিন্তে উত্তর দাও। না ভাই, 196 ভাগ 16 কত হয়? এটা দিতে পারলাম না। 196 ভাগ 26 কত হয়? আর 10 সেকেন্ড সময় দিলাম, একটু ভাবো। পারবো না। পারবে না? না। তাহলে তুমি আমাকে 500 টাকা দাও। 500 টাকা দেবো? হ্যাঁ, আমি বলছি না যে তুমি উত্তর দিতে পারলে আমি তোমাকে তুমি প্রশ্নের উত্তর দিচ্ছ, আমি তোমাকে টাকা দিই নাই? হ্যাঁ দিছেন। আর তুমি পারো না, এখন তুমি আমাকে দাও, টাকা দাও, 500 দাও। ভাই আমার কাছে তো নাই, টাকা নেই। আপনি যে 300 টাকা দিলেন এই টাকাটাই আছে। এই টাকাটাই আছে? হ্যাঁ এই টাকাটাই আছে। আচ্ছা, আরো কি আমি তোমাকে প্রশ্ন ধরবো? না পারবো না আর। আচ্ছা, সে পারবে না, ঠিক আছে? সে মনে করেন যে 3টে প্রশ্ন ধরছিলাম, সে 3টে প্রশ্নের উত্তর দিতে পারছে, একটা প্রশ্নের উত্তর দিতে পারো নাই। এখন তার কাছ থেকে আমি 200 টাকা পাবো। আর সে 200 টাকা তুমি দিবে না দিবে না? এখন তো কাছে নাই, দিতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তোমাকে দেওয়া লাগবে না। আচ্ছা তোমাকে দেওয়া লাগবে না। সে তোমার মাথার মেধা ভালো আছে, কিন্তু আমি একটু হার্ড প্রশ্ন ধরেছিলাম, এটা তুমি পারো নাই, সমস্যা নেই। আর যাই হোক, সে কিন্তু অলরেডি কিন্তু 3টে প্রশ্নের উত্তর, তাকে 4টে প্রশ্ন ধরা হয়েছিল, সে 3টে প্রশ্নের উত্তর দিতে পারছে, একটা দিতে পারে নাই। যাই হোক তুমি 3টে প্রশ্নের উত্তর দিতে পারছো। যাই হোক, তোমার মাথার মেধা অনেক ভালো আছে। আমি চাই তুমি ভালোভাবে লেখাপড়া করো। হ্যাঁ ঠিক আছে।